নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 25শে জুলাই 2026। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 272তম 272nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার, তাই আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত এবং আজকের বক্তা কোনো পরিবর্তন নেই, সেই স্বনামধন্য সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন, আজকে যেহেতু আজকের অনুষ্ঠানটা শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত, সেই জন্য আমাদের প্রার্থনা সঙ্গীতের একটু পরিবর্তন, সেটা আপনারাই পরিচিত। সেই প্রার্থনা সঙ্গীত মানে অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতে গেয়েছেন আমাদেরই এই বাকচক্রের প্রবীণতম সদস্য রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী। তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো।
সুধীবৃন্দ, আমাদের মাসের শেষ শনিবার আমরা শ্রীমাকে নিয়ে আলোচনা করি। আজকে শ্রীমাকে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কয়েকটি কথা বলি। আমি একটি বই থেকে আজকে বলবো। সে বইটা ইংরেজিতে ইন কোম্পানি অফ হোলি মাদার, অদ্বৈত আশ্রম বের করেছিল, এখন আর পাওয়া যায় না। বইটা 4 টাকা দাম ছিল, কিন্তু বইটি পড়বার মতো বই। এখন আর রিপ্রিন্ট করানো হয় না, কিন্তু মার ওপর আবার নতুন নতুন বই বেরোচ্ছে। যাদের বই পড়ার শখ আছে তারা উদ্বোধন কার্যালয়ে গিয়ে আশুতোষ মিত্রের যে মার ওপর বইটি আছে সেই বইটি কিনতে পারেন। যুগজননী বিবেকানন্দ স্বামী পূর্ণাত্মানন্দজির সম্পাদনে যে বই বেরিয়েছিল তাতে আশুতোষ মিত্রের একটি লেখা ছিল মার ওপর। আশুতোষ মিত্র ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দের ভাই। তিনি মার নিবিড় সঙ্গ করেছিলেন এবং সেই তার বইটি আবার রিপ্রিন্ট করা হয়েছে। বইটি বেরিয়েছে, নতুন কলেবরে বেরিয়েছে। এবং উদ্বোধনের এখন যে বই, সে বইটি এত আকর্ষণীয়, তার গেট আপ এত সুন্দর, ঝকঝকে ছাপা, এত হালকা যে বইগুলো নিয়েই পড়ার ইচ্ছে হয়। আমেরিকানরা আজকাল বলছেন যে আগেকার মতো ওই বই ওরকম ড্র্যাব হলে হবে না, বই হালকা হতে হবে, বইয়ের ছাপা ঝকঝকে হতে হবে এবং এমনভাবে বইটাকে রাখতে হবে যে মানুষ বইটা কিনেই পড়তে শুরু করে দেন। আগেকার দিনে সে থান ইটের মতো বই, যে বইয়ের অক্ষরগুলো জড়ানো, কোনো অ্যাট্রাকটিভ নয়, সে বই পড়তে ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে না। কিন্তু আপনি যখনই কোনো একটা আধুনিক বই হাতে নিলেন, উদ্বোধন কার্যে খুব আধুনিক বই ছাপাচ্ছেন, আশুতোষ মিত্র এই বইটি পড়বার মতন। আজকে আমি যাকে নিয়ে আলোচনা করব তার সঙ্গে যে মার গভীর সম্পর্ক ছিল এটাই খুব কম লোক জানেন। মা বা ঠাকুর বা স্বামীজি এরা যতখানি সাধুদের সঙ্গে মিশেছেন ততখানি গৃহীদের সঙ্গে মিশেছেন। স্বামীজির কথা বলি, স্বামীজির একটি বিখ্যাত গান আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, স্বামীজির নিজের লেখা এবং সুর দেওয়া। পুলক কুমার মিত্র তিনি স্বামীজির গানের শিষ্য ছিলেন। তাকে স্বামীজি এই গানটি শিখিয়েছিলেন, নাহি সূর্য নাহি জ্যোতি। এবং 1906 সালে হ্যানোভারে জার্মানিতে এই গানটি রেকর্ড করা হয়। সেই রেকর্ডের উপর লেখা আছে, সাং বাই পুলক কুমার মিত্র, রিটন অ্যান্ড কম্পোজড বাই দ্য লেট স্বামী বিবেকানন্দ। এবং যে নাহি সূর্য নাহি জ্যোতি শুনলে বোঝা যায় যে কি অসম্ভব তার কঠিন সুর। যদি ট্রেন ক্লাসিক্যাল সিঙ্গার নয়, সে গান গাইতেই পারবেন না। ঠিক সেইভাবে শ্রীরামকৃষ্ণের বহু গৃহী ভক্ত ছিলেন, একবারে বন্ধুর মতো ঠাকুর মিশতেন। মারও অনেক গৃহী ভক্ত মহিলা তার কাছে যেতেন, যেমন পুরুষ সন্ন্যাসীরা তার কাছে যেতেন, তেমনি বহু মহিলা তার কাছে যেতেন এবং তার এই আটপৌরের জীবন সবাইকে আকর্ষণ করেছিল। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো, তিনি যে মার খুব অন্তরঙ্গ ছিলেন এর কোনো প্রমাণ আমরা পাই না। প্রমাণ হচ্ছে ইন কোম্পানি অফ দি হোলি মাদার গ্রন্থটি, সরজুবালা দেবী। তিনি কতখানি সিনেমার জগতে বিখ্যাত আমরা সকলেই জানি। বাংলা সিনেমা জগতে দুজন অভিনেত্রী ছিলেন যারা নিজেদের ব্যক্তিত্বে অন্য স্তরে নিজেদের পৌঁছাতে পেরেছিলেন। আধুনিক কালে সুচিত্রা সেন, তার আগের জেনারেশনে সরজুবালা দেবী এবং কানন দেবী। এদের ব্যক্তিত্ব, এদের বৈদগ্ধ্য এবং এদের প্লিজিং পার্সোনালিটি, মধুর ব্যবহার মানুষকে আকর্ষণ করেছিল। সুচিত্রা সেনেরও সেই রকম একটি ব্যক্তিত্ব ছিল বলে আমরা জানি। আমার তাকে দেখার সৌভাগ্য ছিল, কিন্তু প্রথম দুজনের কানন দেবীর সঙ্গে আমার কথা হয়েছিল, সরজুবালা দেবীকে আমি চিনতামই না। তিনি মার কাছে এসেছিলেন, মা তাকে দীক্ষা দিয়েছিলেন, মা তিনি অত্যন্ত আপনার জন ছিলেন। এবং সরজুবালা দেবীর একটি অসাধারণ লেখা আছে মার ওপর, চমৎকার লিখতে পারতেন সরজুবালা। 1911 সালে বিপ্লবী গণেশ সখারাম দেউস্কর সরজুবালা দেবীকে বলেন, কালকে আমি সকালবেলায় যাচ্ছি মার কাছে, তুমি আমার সঙ্গে যেতে পারো। সেটি ছিল 11ই আগস্ট 1911 সাল। সরজুবালা গিয়েছিলেন। যাওয়ার সময় তার ননদকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে তুলে নিয়ে মার কাছে যান। গিয়ে দেখেন মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং সে দরজার সামনে দাঁড়িয়ে তিনি খুব উদ্বিগ্ন। সরজুবালার যেতেই বলেন যে আমার ভাইজি রাধু, তার খুব জ্বর,
আমি কি করব বুঝে উঠতে পারছি না, তা তোমরা একটু ওর কাছে বসো, একটু সেবা করো, আর আমি তখন কাপড়গুলো কেচে আনি। বুঝুন একটা জীবন। আধ্যাত্মিকতা মানে মন্দির নয়, আধ্যাত্মিকতা মানে জীবন চর্চা। কিছুদিন আগে আমি একটা অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, সেখানে জামশেদজি টাটার কথা বলতে গিয়ে আমি বললাম যে তিনি বলেছেন যে ভারতের ব্রহ্মচর্য অনুযায়ী ছাত্রদের পড়ানো হবে। তখন একটি ছেলে প্রশ্ন করলো যে দেখুন, এখন সেকিউলার সোসাইটিতে আপনি যদি ব্রহ্মচর্যের কথা বলেন তাহলে অনেক জায়গা থেকে রিজার্ভেশন আসতে পারে। আমি তখন তাকে বললাম, ব্রহ্মচর্য কেন বলবো, বলবো প্রায়োরিটাইজেশন অফ নিডস। আমি যখন ছাত্রানাম অধ্যয়নম তপ, কেন অধ্যয়ন তপস্যা? কারণ তখন যদি মনটা স্ক্যাটার্ড হয়ে যায় তার পড়াশোনাটাই ঠিক হয়ে ওঠে না। তাই জন্য ব্রহ্মচর্য আমার যাতে গোলটা ফিক্স থাকে। এমন কোনো ফুটবলার নেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যিনি ব্রহ্মচারী নন। সকাল 6টা থেকে বেলা 12টা অবধি মেসি গোলই করে যাচ্ছে, এবং সে গোল অন্য রকমের। আমি খুব নিজে ফুটবল নিয়ে পড়াশোনা করি। একটা গোল পোস্টের মধ্যে নানা রকমের চাকতি দিয়ে বল করা, চাকতি লাগানো হয়েছে। কোচ বলছেন, টেকনিক্যাল ডিরেক্টর বলছেন, আর বলছেন 6 মানে 6 নম্বর যে চাকতি আছে তার মধ্যে বলটা গলাতে হবে। আবার বলছেন 12 সেখান দিয়ে গলাতে হবে। ব্রহ্মচারীর লক্ষণ তো এটা, যে আর কোনো দিকে তার মন নেই, তার মনটা হচ্ছে ওই গোল করতে হবে। অর্জুনের চোখটা হচ্ছে মাছের দিকে, মাছের চোখের দিকে তার সব প্রাণ মন শরীর সব সেখানে চলে গেছে। মাও ঠিক তাই। আটপৌরে জীবনের মধ্যে দিয়ে যে মানুষ অনন্তকে স্পর্শ করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন মা শারদা। যখন সত্যেন্দ্রনাথ দত্ত লিখছেন, দেবতাকে মোরা আত্মীয় মানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, শ্রীরামকৃষ্ণ নতুন ভাব নিয়ে এলেন। কোনোদিন গৃহস্থের বাড়িতে কালী পুজো হতো না। কালী পুজো সাধারণত ডাকাতরা করতেন, এবং কালী পুজো কোনো মঠে হতো। শ্রীরামকৃষ্ণ থেকে এমন আত্মীয়তা স্থাপন করলেন যে বিশ্ব চরাচরের সঙ্গে, যে এখনকার তো হালখাতা উঠে গেছে, যখন হালখাতার চল ছিল তখন বাংলা ক্যালেন্ডারে সবচেয়ে বেশি ছাপানো হতো মা কালীর মুখ। তার কারণ শ্রীরামকৃষ্ণ বিশ্ব চরাচরের যে সিম্বল মা কালী তাকে আত্মীয় ভেবেছিলেন। তেমনি শারদামাও আটপৌরে জীবনের মধ্যে দিয়ে সেই অনন্তকে যে স্পর্শ করা যায়। ঠাকুর বলছেন যে সন্ন্যাসী সে তো ঈশ্বরকে ডাকবেই, কারণ সেটা তার কাজ, কিন্তু যে 10 মণ বোঝা মাথায় রেখে তার দিকে দেখে সেই বাহাদুর। বলছেন যখন বরযাত্রীর শোভাযাত্রা যায় তখন সে আলো সবাইকে আকর্ষণ করে, কিন্তু ঘরের সব কাজ করে যে শোভাযাত্রা দেখে সেই হচ্ছে বাহাদুর। তো মা সেরকম, মা রাধুর অসুখ হয়েছে, দেখুন এরা গেছেন, এরা তো অচেনা মানুষ, তাকে বলছেন তোমরা একটু ওখানে পাশে বসো, একটু জলপটি দাও, একটু হাওয়া করো, আমি মাঝখান থেকে কাপড়গুলো কেচে আসছি। তারপর কাপড়গুলো কেচে এলেন, এসে কি করলেন, ঠাকুরের যে প্রসাদ, সেই প্রসাদ থেকে সরজুবালার যে ননদ গিয়েছিলেন স্কুলের ছাত্রী, তার জন্য এবং সরজুবালার জন্য প্রসাদ এবং ফল দিলেন, বললেন তোমরা খাও এগুলো। তারপর সরজুবালা চলে গেছেন। পরের দিন যখন এসছেন বলরাম বসুর বাড়িতে দেখা, তখন তিনি জিজ্ঞেস করছেন যে তোমার ননদ কেমন আছে, তুমি কেমন আছো, এবং খুব উতলা বলে, দেখো তোমাদের না দিয়ে খুব উতলা হয়েছিলাম। সরজুবালা লিখছেন, আমার শরীর অত্যন্ত খারাপ, তখন কাউকে বলিনি, কিন্তু কি করে তিনি বুঝেছিলেন সেটা ভেবে আমি আকুল হয়ে পড়ি। এই যে কি করে তিনি বুঝেছিলেন, এটা অনেকে বলবেন তিনি ঈশ্বর ছিলেন, বুঝতে তো পারবেনি, তা না। এমন চোখ ছিল, দেখেই বুঝতে পারতেন যে শরীরটা ভালো আছে না নেই। কারণ আমরা যখন কোনো মানুষকে দেখি আমরা মন দিয়ে দেখি না, আমাদের তো মন তখন দুনিয়ার নানা চিন্তা থাকে, তো সামনে একটা লোক বসেছে ওইটুকুনি। মা কি হতো, মা বা ঠাকুর একদম মাইনিউটলি দেখতেন। শ্রীরামকৃষ্ণের কাছে কেউ যদি যেতেন দীক্ষার জন্যে, যিনি ঠাকুরের অন্তরঙ্গ হবেন তার প্রথমে হাতটা নিজের হাতে তুলে দেখতেন হাতটা খুব ভারী কিনা। হাত ভারী হলে কি হয়, সাইকোলজিস্টরা বলে হাত ভারী হলে তার ইনেট ভোগের দিকে নজর থাকে, সে একদম অবশ্যই ফিজিক্যালিস্ট হয়। আমার জীবনে বহু সন্ন্যাসী দেখেছি, গেরুয়া পড়া
কি সীমাহীন খাবারের লোভ ভাবতে পারবেন না। হাত ভারী বলে, এবং আমি ইচ্ছে করে, আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজি পড়াশোনা করেছি, হাতটা তুলে দেখেছি যে অসম্ভব ভারী হাত। ঠাকুর দেখতেন হাত, পায়ের পাতা ফোলা, পায়ের পাতা ফোলা, অনেকে বলবেন কিডনির গন্ডগোল, হার্টের গন্ডগোল, তা না, অদ্ভুতভাবে পায়ের পাতাটা ফোলা থাকে। যাদের থাকে ফ্ল্যাট ফুট, যাদের থাকে তাদের মধ্যে ন্যাচারালি ভোগের বাসনা থাকে, এবং যাদের ইমবেডেড প্লেজার সিকিং কিছুতেই সরানো যাবে না। বেলুর মঠে এক গোলপার্ক একজন সন্ন্যাসী ছিলেন, আমেরিকান সন্ন্যাসী, চমৎকার মানুষ ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, কিন্তু তার খাবারের লোভ ছিল। রাত্রিবেলায় তিনি ফ্রিজ খুলে সব খাবার খেয়ে ফেলতেন। এটাকে অতিক্রম করতে পারেননি। সাধু হওয়া মানে তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, তারা তো কমপ্লিট নন, এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। তো ঠাকুর দেখতেন যাদের পিজিয়ান চেস্ট, তাদের ধ্যান করতে না করতেন। কেন না করতেন বলতেন? এখন বলা হচ্ছে ধ্যান করলেই ভেতরে ইন্টারনাল এক্সাইটমেন্ট বাড়ে। যাদের লাংসটা চাপা, তাদের সেই এক্সাইটমেন্টটা সহ্য করতে পারে না। তো এবং সেই যারা ক্রিয়াযোগ করেন তারা এই শ্লোকটি জানেন, बैठते বাড়া, চলতে 18, আমাদের রেট অফ রেসপিরেশন কিরকম হয়? बैठते বাড়া 12টা রেসপিরেশন পার মিনিট, 12 বিটস পার মিনিট হচ্ছে बैठते বাড়া, চলতে 18 হয়ে যায়। শুলে 24 হয়, সোতে 26, আর মদ মাংস আর মাইথুন মে শ্বাস বাড়ে চলে 32। এইটা হচ্ছে ক্রিয়াযোগের কথা। এখানে দেখবেন সাধুরা বসে থাকেন, ওই একটা জায়গায় হাত রেখে, একটা কাঠের যন্ত্র থাকে, হাত রেখে বসে আছেন। কেন হাত রেখে বসেন? আমাদের শরীরে খুব কম সময় দুনাকে একসঙ্গে নিঃশ্বাস পড়তে শুরু করে। ওই হাত দিয়ে দেখেন, যেই নিঃশ্বাসটা পড়ছে সঙ্গে সঙ্গে জপ করতে শুরু করে, এবং বসলে হচ্ছে 18, শুলে হচ্ছে 24, রেট অফ রেসপিরেশন, রেট অফ পালস নয় কিন্তু, রেট অফ রেসপিরেশন। সো ঠাকুর সেরকম জানতেন। স্বামীজি মুখ হাঁ করে ঘুমাতেন, ঠাকুর বলে ফেলে নেছেড়ে বেশি দিন বাঁচবে না, কারণ তার ন্যাচারাল উইক হার্ট। স্বামীজির পরিবারে ন্যাচারাল উইক হার্ট ছিল, সঙ্গে সঙ্গে যোগ হলো আনট্রিটেড ডায়াবেটিস, 39-এ চলে গেলেন। তো মাও সেরকম, যখন কারোর দিকে দেখতেন একবারে পূর্ণ দৃষ্টি নিয়ে দেখতেন। এবং আমার এক বন্ধু আছেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ, ডক্টর দেবাশিস বসু, তিনি আবার কলকাতার ইতিহাস বিশেষজ্ঞ বটে। তো তিনি বলেন যে যখনই শরীরে কোনো বড় অসুখ আসছে, তার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়, তার চামড়ায় প্রথম ম্যানিফেস্টেশন হয়, এবং এরা এত খুঁটিয়ে দেখতেন, সেই চামড়াটাকে বুঝতে পারতেন পরিবর্তন এসেছে বা পরিবর্তন আসছে, তাই তিনি উতলা হয়েছেন। কনসার্ন ফর আদার্স এমনভাবে, তো উনি অবাক হয়ে গিয়েছিলেন সরজুবালা দেবী, যে কি ওর মা কি করে বুঝলেন? তখন বললেন হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে ইত্যাদি। আবার সেই ননদের কথা বললেন, আবার সেই খেতে দিলেন, এবং তারপর সেই দীক্ষার দিনের বর্ণনা তিনি দিয়েছেন। যেদিন দীক্ষা তিনি দিলেন, সে দীক্ষা দিতে দিতে নিজেই ধ্যানের জগতে চলে গেলেন। ধ্যান মূর্তি তার সামনে সরজুবালা দেখছেন, এবং তারপর তিনি দীক্ষা দিলেন। এই ধ্যান মূর্তি কেন? সঙ্গে সঙ্গে মন অনন্তকে স্পর্শ করে ফেলল। ম্যাগনেটিক ইন্ডাকশন, হর্সশু ম্যাগনেটটা যদি পাওয়ারফুল হয়, তাহলে অনেক কটা আলপিনকে টানতে পারে। তাই যখন ধ্যান করছেন, নিজেই সমাধিস্থ হয়ে গেছেন, এবং তারপর সে সরজুবালা সামনে বসে রয়েছেন, তাকে তিনি মন্ত্র দিচ্ছেন, এবং মন্ত্রের মানে বলে দিচ্ছেন। মন্ত্রের মানে তো না জানলে বলা যাবে না। দেবতা মন্ত্রের মানে জানেন না, মানুষ মন্ত্রের মানে জানেন। তার মানে কেউ তাকে মন্ত্রের মানে শিখিয়েছিল। যিনি শিখিয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ, এবং তিনি মন্ত্রের মানে শিখিয়েছিলেন। মা যে দীক্ষা নেবেন, এখন তো কত গুরু মা আছেন যারা দীক্ষা দেন। মার সময় একজন মহিলা দীক্ষা দিচ্ছেন, যিনি আবার হিন্দু ব্রাহ্মণের বিধবা, এটা একটা বড় বেশি উদাহরণ নেই। কিন্তু ঠাকুর নিশ্চয়ই মন্ত্রের মানে শিখিয়েছিলেন। সরজুবালাকে সেই মন্ত্রের মানে তিনি বললেন এবং দীক্ষা দিলেন। এইখানে একটি কথা বলা দরকার, 1911 সালেই কিন্তু সরজুবালা প্রতিষ্ঠিত মানুষ। ভাবার কোনো কারণ নেই তিনি একদিন সাধারণ মানুষ, তিনি চলে গেলেন, তিনি অবনত মস্তকে দীক্ষা নিলেন, চলেন। মার ব্যক্তিত্ব আকর্ষণ করেছিলেন। স্বামী অপূর্বানন্দজির একটি বর্ণনা আছে, সেখানেও সেই ব্যক্তিত্বের কথা আছে। জনৈক ভক্ত লিখেছেন, তিনিও বলছেন ব্যক্তিত্বের কথা। ভারতী প্রাণা মাতাজি
তিনি মাকে দেখেছিলেন খুব কম বয়সে। তিনিও বলছেন যে মার ব্যক্তিত্ব সবার আগে আকর্ষণ করত, এবং সেই ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ছিল যে তিনি হৃদয় দিয়ে স্পর্শ করতে পারতেন মানুষের মনকে। স্বামীজির একটি কথা আছে, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। শ্রীরামকৃষ্ণ স্বামীজি এবং মাকে এই হৃদয়ের ভাষায় কথা বলতে শিখিয়েছিলেন, এবং হৃদয়ের ভাষায় যেহেতু কথা বলতে জানতেন, তাই স্বামী শারদানন্দজি যখন কারমাইকালের সেই বিখ্যাত বক্তৃতা বেরোলো, যখন ইংরেজ রাজবাহাদুর ঠিক করলে যে রামকৃষ্ণ মিশনকে ব্যান করে দেওয়া হবে, তখন মা বলেন তুমি একবার নিজে গিয়ে কথা বলে এসো না। এই যে আমরা এখনো বিশ্বাস করি যে ফিজিক্যাল প্রেজেন্সের কোনো প্যারালাল নেই। আপনি যতই চিঠি চাপাটি চালাচালি করুন না কেন, যদি ফিজিক্যালি আপনি সামনে গিয়ে দাঁড়াতে পারেন, তাহলে অনেক কনফিউশন ক্লিয়ার করা যায়। এই যে মা কথাটা বলছেন, এটাও আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে জীবনের সব কিছু। আধ্যাত্মিকতা মানে শুধু বিশেষ দিনে উপাসনালয়ে যাওয়া নয়, ধবধবে পোশাক পরে। আধ্যাত্মিকতা মানে আমি সারা সপ্তাহ কি অন্যায় করেছি সেটি একটি ঘরের দরজার সামনে বললে আমি সে অন্যায় মুক্ত হয়ে গেলাম, তা নয়। আধ্যাত্মিকতাতে জীবন চর্চা এবং প্রত্যেকটি ক্ষণের সঙ্গে আধ্যাত্মিকতার গভীর যোগ রয়েছে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ যখন মানুষের জীবন শুদ্ধ হয়ে যায়, তখন সে কাজের মধ্যে একটা ছন্দ এবং গতি আসে। সারদামার তো আটপৌরে জীবন ছিল, কিন্তু যখন তিনি সার্কাসে গেছেন তার মহিলা ভক্তদের সঙ্গে, বা যখন থিয়েটার দেখতে গেছেন, সব কিছুর মধ্যে একটা স্টাইল রয়েছে। মাকে মনে রাখতে হবে, ঠাকুর তো আমরা জানি কাবাব চিনি খেতেন, ঠাকুর আমরা জানি দাড়ি কামাতেন, মেলোস্কিনের র্যাপার গায়ে দিতেন, চটি জুতো পরতেন, শীতকালে মোজা পরতেন ইত্যাদি। মা কিরম জানেন? আমার দেখার সৌভাগ্য হয়েছিল। মা যখনই কোথাও যেতেন একটা বিউটি বক্স বহন করতেন। দেখবার মতো উইলিয়ামস বলে একটি কোম্পানি ছিল, গণেন মহারাজকে সে বিউটি বক্সটা দিয়ে গেছে, আমার সেই বিউটি বক্স ছোঁয়ার সৌভাগ্য হয়েছে। সেই বিউটি বক্সে কি আছে দেখবার বলি আপনাকে। ডালাটা যেই খুলে গেল, ভেতরে একটা আয়না। তখনকার দিনে 1911-12 সাল, একটা আয়না প্রথম দেখা গেল। তারপরে ছোট ছোট খোপ রয়েছে, সেই একটা খোপে মা পান রেখেছেন, জাঁতি রেখেছেন, তারপর সুপুরি রেখেছেন, সে তো নিজের খাওয়ার জন্যে। আবার তার পাশে ছোট একটা জায়গায় স্বর্ণা আছে, ছুঁচ আছে। ধরুন হঠাৎ কারোর কাঁটা বিঁধে গেল, তখন ওই স্বর্ণা দিয়ে বের করবেন বা ছুঁচ দিয়ে বের করবেন। এই বিউটি বক্সটি মা সবসময় ক্যারি করতেন নিজের সঙ্গে। যখন ১৫০ হয় মা, তখন বেলুড় মঠে 7 দিনের জন্য বিউটি বক্সটি প্রদর্শিত করা হয়েছিল, এবং এখনো এত যত্নে মা সেটিকে রেখেছিলেন, সেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এবং সেটা বহন করতেন সবসময়। থিয়েটার দেখতে গেছেন, বিউটি বক্সটি কিন্তু সঙ্গী, পাচ্ছে অন্য কারুর যদি কোনো কাঁটা হয়, তাদের সে কাঁটা বের করে দেওয়ার জন্য একটু সেখানে মলম রয়েছে, একটু ওষুধ রয়েছে যাতে ব্যথা কমানো যায়। আবার ছুঁচ টেনে বের করার জন্য একটা ছোট্ট স্বর্ণা রয়েছে, আবার সেখানে জাঁতি রয়েছে, পান রয়েছে, সুপুরি রয়েছে, চুন রয়েছে, সব কিছু নিয়ে। কিন্তু সেই তেমন কি আনন্দময় পুরুষ ছিলেন, ক্যাজুয়াল নয়। ঠাকুর যেরকম ক্যাজুয়াল ছিলেন না, নিজের পোশাকের ঠিক নেই যখন ঘরের মধ্যে আছেন, কিন্তু বাইরে যখন যাচ্ছেন টিপটপ, আলপাকার কোট পরেছেন, বার্নিশ করা চটি জুতো পরেছেন, হাতে একটা বটুয়া, তাতে কাবাব চিনি নিয়ে যাচ্ছেন। কাবাব চিনি দুটো কাজ করে, এক হচ্ছে অনর্গল কথা বলতেন, তো আলজিভের নারিশমেন্ট হয়। আমাদের যে বড় জিভটা আছে, ওটা খাওয়া ছাড়ার কোনো কাজ নেই, খাওয়া ছাড়ার কোনো কাজ নেই, ওখানে টেস্ট বার্ডস রয়েছে। আর আলজিভটা রয়েছে কথা বলার জন্য। আলজিভটা টায়ার্ড হয়ে যায় যদি নারিশমেন্ট না পায়, তো কাবাব চিনিতে আলজিভ নারিশড হয়। আর কি হয়, মাউথ ফ্রেশনারের কাজ করে। ফলে যখনই কোনো লোকের কাছে গেছেন শ্রীরামকৃষ্ণ, তখন তিনি মনে করে বটুয়াটা নিয়ে গেছেন। স্বামীজির কিন্তু সব কিছু নেই। স্বামীজি দেখবেন ক্যাজুয়াল ছিলেন, তাই জন্য কখনো বটুয়া বা কখনো পাইপ, ওই পাইপ নিয়ে যাচ্ছেন, পাইপ খেতে খেতে যাচ্ছেন ইত্যাদি। মা ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইনার অ্যাপ্রোচ। একদম সব কিছু বাঁধা, একদম ছন্দ রয়েছে তার মধ্যে। সরজুবালা দেবী সেই ছন্দের কথাটি বলছেন। ভারতী প্রাণা মাতাজি মাকে খুব কাছ থেকে দেখেছেন, তিনি শারদা মঠের প্রথম অধ্যক্ষা ছিলেন। তিনি মার কথাটি বলছেন। স্বামী অপূর্বানন্দজি, স্বামী শারদেশানন্দজি, এরা মাকে দেখেছিলেন, তারাও মার আধ্যাত্মিকতাকে দেখেছেন। আটপৌরের জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত সে আধ্যাত্মিকতা। রাধু
মা কিরকম ছিলেন একদিন বলভদ্রানন্দজি বলছেন, গল্প করার সময় আমরা আলোচনা করছিলাম মাকে নিয়ে, বলছেন মা কিরকম, মাকুর শ্বশুর বাড়িতে উপহার পাঠানো হবে, রাধু এবং মাকু হচ্ছে ক্লাসিয়াস ক্লাস অনিলিস্টন, মারা বলছেন একবার রাধুর মতটা নাও, সুরে সবাই হা করে উঠেছেন যে মা রাধুর যদি মত না হয় সে তো মত দেবেই না, এবং পুরো জিনিসটাকে একবার 12টা বাজিয়ে দেবে। তখন বলছেন না, তারও তো একটা মত থাকতে পারে, সেই মতটা শোনো, হতেই পারে যে রাধু একটা সেই মুহূর্তে পজিটিভ সাজেশন দিয়ে দেবে। তাই তারও সম্বন্ধে মা কথা বলার কথা বলছেন। মার জীবন এই কারণেই সমালোচনার ঊর্ধ্বে, ডেমোক্রেটিক টু দি কোর একদিকে, আরেকদিকে হচ্ছে ওয়ার্মথ অফ হার্ট। মার যে ছবি আছে, বহু মানুষ আছেন যারা মাকে দেখেননি, 1920 অনেক পরে জন্মেছেন, কিন্তু মা তাদের প্রত্যেকের কাছে একটা প্রেরণার উৎস। তার কারণ হচ্ছে মার ছবির মধ্যে একটা এমন ইনোসেন্স আছে, এমন অ্যাট্রাকটিভনেস আছে যে মা সে সবাইকে আকর্ষণ করে। এবং এমন ব্যক্তিত্ব ছিল, ওই তো আটপৌরে একটা শাড়ি পরে থাকতেন, যে এমন ব্যক্তিত্ব ছিল। সরজুবালা বারবার, তিনি তো বড় বড় মানুষ দেখেছিলেন, তিনি তো বঙ্গ রঙ্গমঞ্চের দিকপালদের দেখেছিলেন তাদের প্রতিভা, দেখেছিলেন তাদের ব্যক্তিত্ব, দেখেছিলেন তাদের ঠাটবাট, এবং তিনি তো ব্যক্তিগত জীবনেও খুব বড় লোকের বাড়ির মানুষ ছিলেন। তো মার একটা এমন আধ্যাত্মিকতা, মাকে এমন রাজকীয়তা এনেছিল, সেটি দেখবার মতো। স্বামী লোকেশ্বরানন্দ সবসময় বলতেন যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলে ভেতর থেকে রাজকীয়তা তৈরি হয়, রাজকীয়তা মানে গ্রেটনেস। ফ্রান্সিস ডেকেটের বাড়ির চাকর স্বামীজিকে বলেছিলেন, তুমি যাই বলো, তুমি আসলে সন্ন্যাসী নও, আসলে তুমি একজন রাজা। রাজার যে প্রেজেন্স, উপস্থিত, আমরা লোকেশ্বরানন্দ স্বামীর কাছ থেকে দেখেছিলাম, তিনি বসে রয়েছেন ঘরের মধ্যে, তার উপস্থিতিটাই একটা মনকে পাল্টে দিচ্ছে, এমন তার সেই ডিভাইন প্রেজেন্স অথবা প্রিন্সলি প্রেজেন্স। মার সেই ডিভাইন প্রেজেন্সটা ছিল। যখন তিনি উদ্বোধনের বাড়িতে একদম আটপৌরে জীবনযাপন করছেন, সেবা করছেন, মানুষের পাশে রয়েছেন, রোগীর পাশে রয়েছেন, আবার যখন ঠাকুর ঘর থেকে পুজো করে বেরোচ্ছেন, সব কিছুর মধ্যেই তার গভীর চেতনার স্পর্শ পাওয়া যায়। তিনি তো নিজে ঠাকুর ঘরে গিয়ে দীক্ষা দিতেন। সরজুবালা সেটি লিখেছেন, স্বামী নিত্য স্বরূপানন্দজির সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তিনি বলেছেন, ঢাকা থেকে এসেছেন বাচ্চা ছেলে, ম্যাট্রিকুলেশন এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এসছেন। তো মা তাকে বললেন, বাবা দীক্ষা নিবি? তিনি দীক্ষা জানেন না, উদ্বোধনের বাড়িতে গেছেন, দীক্ষা তাকে বলে তিনি জানেন না। বললেন, যা ঠাকুরঘর থেকে দুটো কুল নিয়ে সেখানে বস, আমি তোকে মন্ত্র দিচ্ছি। এই বলে নিত্য স্বরূপানন্দজি কানে মন্ত্র দিয়ে দিলেন। কালকে যখন আমরা খাচ্ছিলাম সারদা পিঠে, তখন আমি মহাপ্রজ্ঞানন্দজিকে বলছিলাম যে নিত্য স্বরূপানন্দজির কারুর খাবার দেওয়া পছন্দ হতো না। গোলপার্কে তিনি যখন ছিলেন, তখন গণেশ বলে একটি ছেলে ছিল, তিনি সবাইকে আশ্রমে পরিবেশন করতেন। তখন নিত্য স্বরূপানন্দজি বলতেন যে দেখো, তোমরা পরিবেশন করতে জানো না। মা নাকি পরিবেশন করার সময় পাশে দাঁড়িয়ে থাকতেন। প্রথমে একটু ভাত দিলেন ডাল দিয়ে খাওয়ার জন্যে, তো আরেকটু ভাত দিলেন সেটা শুক্তো দিয়ে খাওয়ার জন্যে, তো আরেকটু ভাত দিলেন তরকারি দিয়ে খাওয়ার জন্যে। এইভাবে প্রত্যেকটা আইটেম দিচ্ছেন আর সাথে সাথে ভাত দিচ্ছেন। তো নিত্য স্বরূপানন্দজি খুব ঠোঁট কাটা মানুষ ছিলেন, বলতেন যে যখন এগুলো পারোই না, তখন এই ছবিটা রেখে আর তার গৌরবটা বাড়িও না, ছবিটা সরিয়ে দাও খাওয়ার ঘর থেকে। সব জায়গায় তো মার একটা ছবি থাকে খাওয়ার ঘরে, মানে ছবিটা সরিয়ে দাও। এই যে প্রত্যেকটা জিনিস করছেন, যে এই যে করছেন, প্রত্যেকটার মধ্যে হচ্ছে পুজো। ভাবুন, একটা লোক খাচ্ছে, তাকে তো একসঙ্গে খাবার দিয়ে চলে যেত, আমরা সকলেই তাই দিই, কিন্তু উনি সে একটু ভাত দিচ্ছেন, দাঁড়িয়ে রয়েছেন আবার, এবং সে দাঁড়িয়ে থাকাটা মানে তুমি তাড়াতাড়ি গেলো সেটি বলার জন্য নয়, অ্যাজ ইফ যেন সে মন দিয়ে খেতে পারে এবং খেয়ে সে যেন আনন্দ পায়। তাই প্রত্যেকটা আইটেমের সঙ্গে সঙ্গে তিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন, তাকে দিতে হবে কিনা জিজ্ঞেস করছেন, এবং অনেক সময় ধরে সে খাচ্ছে, তিনি নিজে পাশ থেকে নড়ছেন না। এইগুলোই হচ্ছে আধ্যাত্মিকতা। স্বামীজি বলছেন না যে ইফ আ রিলিজিয়ান ক্যানট হেল্প ম্যান wherever he stands, wherever he may be, it is not of any use, it will remain a theory for the chosen few. আমি প্রচুর বই পড়লাম, প্রচুর শ্লোক বললাম, প্রচুর পাণ্ডিত্য হলো, অথচ আমার জীবনযাত্রাটা সুন্দর হলো না, আমি মানুষকে আকর্ষণ করতে পারবো না। আমার যদি জীবনযাত্রা সুন্দর এবং সুষম ব্যক্তিত্বের প্রকাশ ঘটে,
তখন সেই মানুষ আরেকটি মানুষকে আকর্ষণ করে, এবং যাকে আকর্ষণ করে তিনি এই আধ্যাত্মিক পথে গিয়ে অনাবিল আনন্দ পান। মার জীবন সেইটি করেছেন। বিভিন্ন মানুষ তার কাছে এসেছেন, তার সহজ সরল জীবন তাদের আকর্ষণ করেছে, তারা ধর্মপথে যাত্রা শুরু করেছেন এবং যাত্রা শুরু করে তারা অনাবিল আনন্দ পেয়েছেন। কামুর সেই বিখ্যাত কথা আপনারা মনে রাখবেন, ইট ইজ সো সিম্পল টু বি ডিফিকাল্ট অ্যান্ড সো ডিফিকাল্ট টু বি সিম্পল। সহজ হওয়া বড় কঠিন এবং কঠিন হওয়া বড় সহজ। মা তো এমন করতেই পারতেন না, তোমরা কাছে আসবে না, ছোঁয়া নাড়া ইত্যাদি সব করলেন, কিছুই করলেন না। জীবনে বলে গেলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। স্বামী প্রকাশানন্দজিকে বলেছিলেন, এবং ব্যক্তিগত জীবনেও তাই ছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে যেমন। যখন ট্রেনে করে গেছেন, যখন তীর্থে গেছেন, কোথাও কখনো তার মধ্যে কোনো অ্যানয়েন্স দেখা যায় না, কখনো বিরক্তি, কখনো উষ্মা প্রকাশ, কখনো নিজের সমস্যার কথা বলা। ওই তো বললাম, আমার রেগুলার মনে হয়, আপনাদের বলি, আমি যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাই, আমার প্রত্যেকবার মনে হয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মা সার্কাস দেখতে এসেছিলেন, তার পায়ে বাতের ব্যথা ছিল, তখন ভাড়া গাড়ি, রামকৃষ্ণ মিশনের নিজের কোনো ঘোড়ার গাড়ি নেই। সেই অবস্থায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এসপ্ল্যানেড অব্দি হেঁটে গিয়ে ঘোড়ার গাড়ি পেয়ে সেটা উদ্বোধন দিয়েছিলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এসপ্ল্যানেড কিন্তু ডিস্টেন্সটা কম নয়, 2.5 কিলোমিটার। আপনি মাঠের মধ্যে দিয়েই যান আর রেড রোডের মধ্যে দিয়েই যান, 2.5 কিলোমিটার কম নয়। 3টে ট্রাফিক সিগন্যাল আছে। মা সেই অবস্থায়, এবং কাউকে কোনো রকম, বরং শারদানন্দ যখন শুনলেন যে মা হেঁটে গিয়ে গাড়ি ধরেছেন, যারা মার সঙ্গে গিয়েছিলেন তিনি প্রায় তাদের মারতে বাকি রেখেছিলেন, মার মধ্যে কোনো পরিবর্তন নেই, তিনি এতটুকু বিরক্ত হননি, বরং সকলের সঙ্গে সার্কাস নিয়ে গল্প করছেন। এই যে সার্কাস নিয়ে গল্প করছেন, এটা হচ্ছে দুঃখটাকে ডাইভার্ট করার জন্যে। সাবলিমেশন একটা বড় জিনিস। মনের নানা সময় নানা বিকার আসে। যখন মন দুঃখ পায়, যখন শরীর দুঃখ পায়, তখন সেটাকে কি অপূর্বভাবে ঘুরিয়ে দিয়েছিলেন। সার্কাসের গল্প করতে করতে হাঁটছেন, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এসপ্ল্যানেড, সেখানে গিয়ে ভাড়া ঘোড়ার গাড়ি করে বাড়ি গেছেন। এই যে জীবন, এই জীবন আমাদের আকর্ষণ করে, মার জীবন আমাদের অনুসরণ করে। যে জীবনে কোনো ঔদ্ধত্য নেই, যে জীবনে স্নিগ্ধতা এবং শান্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, কোনো পাণ্ডিত্য নেই, কোনো পাণ্ডিত্যের প্রকাশ নেই, একেবারে স্নিগ্ধ একটি সাধারণ জীবন। যে স্নিগ্ধতাটাই জীবনের সবচেয়ে বড় মার ছিল ভূষণ, সবচেয়ে বড় অলংকার ছিল স্নিগ্ধতা। যারা যেতেন তারা মনে আনন্দ নিয়ে ফিরতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধুকে যার কাছে গেলে মনে ঈশ্বরীয় ভাব হয়, মার কাছে গেলে মনে ঈশ্বরীয় ভাব হতো। যে অবস্থায় মানুষ যেতেন, আনন্দ নিয়ে উদ্বোধনের বাড়ি থেকে ফিরছেন। সরজুবালা দেবীর তাই হয়েছিল, ভারতীপ্রাণা মাতাজির তাই হয়েছিল, অপূর্বানন্দ স্বামীজির তাই হয়েছিল, এবং তারা সুন্দরী দেবী মার কাছে যেতেন, তিনিও তাই হয়েছিলেন। মা ছিলেন স্নিগ্ধতার রূপ। মাকে প্রণাম জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণা